السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة شديد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জামান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে রোজা রেখে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুক আছেন। এই অসংখ্য মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন মানব জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের ভিতরে বলেন, সূরা বনি ইসরাঈলের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে সম্মানিত করেছি। আর এই মানুষ বানানোর একটা লক্ষ্য ছিল ইবাদত বন্দেগী করা, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে বলেন, সূরা জারিয়াতের ভিতরে বলেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মুফাসসিরিন ইকরাম বলেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। মোহতারাম হাজিরিন, সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভাবো, তোমরা কি এই চিন্তা ফিকির করো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, কোন একটা উদ্দেশ্যই ছিল তাকে সৃষ্টি করার জন্য, আমাদেরকে সৃষ্টি করার জন্য। সেই উদ্দেশ্যটা ছিল তার ইবাদত করা, তাকে চিনা। মোহতারাম হাজিরিন, এই রব্বে কারিমকে চেনার জন্য 12 মাসের একটা মাস হলো মাহে রমজান। এ মাসে আপনি রবের আনুগত্য করে রবকে পরিপূর্ণভাবে দেখাইবেন যে রব্বুল আলামিন, আমি আপনার আনুগত্য বান্দা, আমি দুনিয়ার আর কোনো মালিক বা আর কোনো শাসকের গোলামি আমি করি না, আমি একমাত্র আপনার গোলামি করি। যার কারণে সেই রাত্র জাগরণ করে তারাবি পড়ি, রাত্রে উঠে সাহারি খাই, এরপরে সারাদিন আপনার হুকুম পালনার্থে পানাহার থেকে বিরত থাকি, এরপর সন্ধ্যার সময় আপনার হুকুমেই আবার ইফতারি করি। এটাই রব্বে কারিমের আনুগত্য প্রদর্শনের উত্তম মাধ্যম হলো এই সিয়াম। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দা হওয়ার জন্য সবথেকে প্রিয় ইবাদত, সবথেকে উত্তম ইবাদত হলো সিয়াম, রোজা। মুহতারাম হাজিরিন, এই রোজার মাসে আমরা কি করব? রমজান মাসে আমাদের করণীয়টা কি? গত জমা আলোচনা হয়েছিল রমজানের ফজিলত, রমজান মাসে রোজা রাখলে কি কি ফজিলত। আজকে আমরা জানবো এই রমজান মাসে আমরা কি কি কাজ করব, আমরা রমজানকে কিভাবে কাটাবো। মুহতারাম হাজিরিন, 1 নম্বর কাজ হলো এই মাসে রোজা রাখা। প্রত্যেকটা আকেল বালে জ্ঞান সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ। এই প্রথম কাজ এটাই, আমাকে রোজা রাখতে হবে। সামান্য অসুস্থতার বাহানায় আমি রোজা থেকে বিরত থাকতে পারবো না, রোজাকে পরিত্যাগ করতে পারবো না। পেঁয়াজের খ্যাত বা মাঠে কাজ করার ভয় করে সামনে রেখে কষ্ট হয়ে যায়, এই জন্য আমি রোজা রাখতে পারবো না, এই সুযোগ বিধানে নাই, আল্লাহর বিধানে এই সুযোগ নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাধ্যের বাইরে কোনো কিছুই দেন নাই। আল্লাহ আপনাকে বলে নাই যে আপনি ডানাবিহীন আসমানে ওড়েন, এমন কোনো হুকুম আপনাকে দেয় নাই। আপনাকে 12 মাসের একটা মাস একটু সাধনা করার জন্য বলছেন, যা সাধ্যের অনুকূলে, সাধ্যের বাইরে নয়। আপনি সামান্য মাঠের কাজের দোহাই দিয়ে নামাজও ছেড়ে দিলেন, রোজাও ছেড়ে দিলেন। আজও দেখা যায় রোজার মাস, রমজান মাস, এরপরেও চায়ের দোকানে কাপড় বেঁধে ওর ভিতরে অনেক লোক টিভিও দেখতেছে, চা পান বিড়ি সিগারেট খেয়ে যাচ্ছে। কেন? মুসলমান জাতি হিসেবে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কেন চায়ের দোকানে রমজান মাসে চার দোকান খুলব? আমি চার দোকান খুলব আমার ব্যবসার কারণে, আরেকজন মুসলমান এসে ওই দোকানেই চা খাচ্ছে। আপনি তো তার রোজা ভাঙ্গার পিছনে আপনি একটু সাহায্য করতেছেন। সে যখন দেখবে বাইরে সব দোকান বন্ধ, সে তো আর এরকম প্রকাশ্যে বা এরকম চার দোকানে যে আপনিও তো কথার কথা আপনি রোজাদার, কিন্তু আপনি দোকান খুলছেন, আপনার সামনে সে খাচ্ছে, আর তার দেখা দেখি আরেকজন উৎসাহী হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য রমজান মাস সামান্য বাহানা দেখায়া
আল্লাহর বিধান থেকে পিছু হটা যাবে না। আমাদেরকে সর্বাগ্রে চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যথাযথ আদায় করা। মোহতারাম হাজিরিন, আজ আছেন কাল নাই। আপনি আপনার সামান্য দোহাই দিয়ে রোজা রাখবেন না, ছেড়ে দিবেন, চোখ বন্ধ হইলেই আপনি আখিরাতে চলে যাবেন, কবরে চলে যাবেন। কবরে চলে যাওয়ার পরে আপনার কি কাজে আসবে? আপনি যে মাঠে সময় কাটাচ্ছেন, মাঠে বা সকালে ফজরের পরে চলে যাচ্ছেন আর সেই দুপুরে আসতেছেন, এই খাটা, এই পরিশ্রম, এই সম্পদ অর্জন যে করলেন, কি কাজে আসবে আপনার? আপনি যখন দুই চোখ বন্ধ হয়ে কবরস্থ হয়ে যাবেন, কবরে চলে যাবেন, আপনার এই সম্পদের মালিক তো আপনি না। আপনি যখন মৃত্যু সজ্জা হয়ে যাবেন, মৃত্যুবরণ করেন নাই কিন্তু মৃত্যু রোগে আক্রান্ত হয়ে গেছেন, তখনও আপনার সম্পদের মালিক আপনি আর থাকেন না, আপনার ওয়ারিস যারা তারা মালিক হয়ে যায়। তাহলে কেন রমজান মাসকে আমি যথাযথ মূল্যায়ন না করে গতানুগতিক যেভাবে আগে চলতাম ওইভাবেই যদি আমি চলি, এটা আমার জন্য ক্ষতি, আমার দুনিয়াও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এছাড়াও গবেষকরা বলেন দিনে কোনো এক অংশে আহার বন্ধ রাখা এটা শরীরের জন্য অনেক উপকার। কেউ যদি 3 বেলা গরুর মতো খাইতে থাকে তাহলে দেখবেন অচিরেই হয় তার শরীর ভারী হবে, নাই ডায়াবেটিক্সে আক্রমণ করবে, কোনো রোগে সে আক্রমণ হয়ে যাবে। আজ হোক কাল হোক একটা রোগে আক্রমণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এরপর মাসে 3 দিন আইয়ামে বীজ বলা হয়, 13, 14, 15, এই 3 দিনও রোজা রাখতেন। রোজা রাখার মাধ্যমে শরীরের অনেক উপকার। এই জন্য আমরা রমজান মাসে যথাযথ মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। কোনো বিধর্মীদের উপরে রোজা ফরজ নয়, রোজা ফরজ একমাত্র মুসলমান প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উপরে। এই ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। প্রত্যেক জামানায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর জামানায় রোজা ছিল, কিন্তু প্রত্যেক জামানার রোজা ছিল ভিন্ন, আর আমাদের রোজা ভিন্ন, কিন্তু প্রত্যেক জামানায় রোজা ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেন এই সিয়ামকে ফরজ করেছেন, কেন এই রোজাকে ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রমজান মাসে আমার প্রথম কাজ হলো রমজান মাসকে যথাযথ মর্যাদা দিয়ে পুরো মাস রোজা রাখা, শরীরে কোনো ওজর ছাড়া, অসুস্থতা বা মারাত্মক কোনো রোগে আক্রমণ হওয়া ছাড়া, সামান্য টুকিটাকি বাহানা দিয়ে রোজা থেকে পিছিয়ে থাকা যাবে না, আমাকে রোজা আদায় করতে হবে। 2 নম্বর, সেহরি খাওয়া, এটাও আমাদের করণীয় রমজান মাসে। হাদিস শরীফের ভিতরে আছে, قال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি করো, কারণ ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, কারণ সেহরির ভিতরে বরকত নিহিত রয়েছে। এই জন্য সেহরি অনেক সময় দেখা যায় অনেক সম্ভ্রান্ত পরিবারের লোক, বড় লোক, তারা রাত্রে 2টা 3টার দিকে ঘুমায় আর মনে করে যে ওই খানাটাই সেহরির অন্তর্ভুক্ত। না, সেহরি শেষ রাত্রে শবে সাদেকের আগে 1 লোকমা খাবার বা 1 ঢোক পানি খাওয়া বা একটা খেজুর খাওয়া, এটাও সেহরির অন্তর্ভুক্ত। ওই রাতের খানা দিয়ে সেহরি কাটায় দেওয়া হবে না। সেহরি মানে শেষ রাত্রে আহার করা। আপনি শেষ রাত্রে একটা খেজুর হোক, একটা পানি হোক, খাইতে মনে চাচ্ছে না, 1 ঢোক পানি খেয়ে নেন,
আপনার একটা মুস্তাহাব আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহারির ভিতরে বরকত নিহিত রয়েছে। অপর এক হাদিসের ভিতরে আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহারি। আমাদের মাঝে এবং আহলে কিতাব যারা আছে তাদের মাঝে পার্থক্য এটা যে আমরা সাহারি খাই আর তারা সাহারি খায়। আহলে কিতাব যারা খ্রিস্টান ইহুদি যারা আছে তারাও রোজা রাখে, তাদের রোজার আমাদের রোজার ভিতরে পার্থক্য হলো এটা যে তারা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। আর সাহারি খাওয়ার সুন্নত সময় হলো শেষ সময়ের দিকে খাওয়া, শেষ সময়ের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قلت كم كان بين الآذان والسحور قال قدر 50 آية। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করতাম, শেষ রাত্রে সাহারি করতাম, এরপর তিনি নামাজে দাঁড়ায় যেতেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন যায়েদ ইবনে সাবিতকে যে কতটুকু সময় পার্থক্য থাকতো সাহারি এবং নামাজের মাঝে, কতটুকু সময় পার্থক্য থাকতো? বলেন 50 আয়াত পরিমাণ সময়। এর মানে এখান থেকে বুঝে আসে সাহারির শেষ অক্তে খাওয়া, একেবারে সেহরির শেষ সময়ের কিছু আগে, 15-20 মিনিট আগে যতটুকু সময় আপনার লাগে অতটুকু সময় নিয়ে খাওয়া, শেষ সময়ের দিকে খাওয়া, এটা একটা সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, রমজান মাসের করণীয় হলো ইফতারি করা। ইফতারি করা এটা রোজাদারের জন্য একটা আনন্দের মুহূর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত আছে। একটা হলো ফারহুন ইনদা ফিতরিহি, ইফতারি করার সময় একটা আনন্দ লাভ হয় রোজাদারের। আরেকটা আনন্দের সময় হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দের মুহূর্ত হলো হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ হবে, তখন বান্দা খুশি হয়ে যাবে। এই জন্য ইফতারি করা, ইফতারের সময় দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্না লিসাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদ্দু, ইফতারের সময় যদি কোনো রোজাদার যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এই জন্য আমরা একটা কাজ করব, 30 দিন, একদিন তো 2 দিন চলে যাচ্ছে, প্রত্যেকটা দিন একটা বিশেষ দোয়া রাখবো। ইফতারের আগ মুহূর্তে ইফতারিকে সামনে রেখে আল্লাহকে দেখাবো। আল্লাহ এই সময় বান্দাদের অবস্থা দেখে খুব খুশি হন যে ইফতারিকে সামনে রাখছে কিন্তু বান্দা খাচ্ছে না, সময়ের অপেক্ষা করতেছে, কখন মুয়াজ্জিনের আজান দেয়, কখন সূর্য ডুবে যায়, এই অপেক্ষা করতেছে। এই অপেক্ষার মুহূর্তে বান্দা দোয়া করে আর আল্লাহ দোয়া ফেরত দেন না। এই জন্য পুরো রমজান মাসে একটা বিশেষ দোয়া রাখবো, যে দোয়াটা প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন নতুন নতুন দোয়া রাখবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় দোয়া কবুল হয়, এই দোয়া ফেরত দেওয়া হয় না। তো দোয়া আপনি করে যাবেন, কবুল করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওই দোয়ার ফলাফল হয় নগদ পাবেন, নাই আখিরাতে পাবেন, কোনো না কোনো সময় আপনি ফলাফল পেয়ে যাবেন। এই আকীদায় আস্থা বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই জন্য পুরো রমজানে ইফতারের আগ মুহূর্তে প্রত্যেক দিন নতুন নতুন করে একটা বিশেষ দোয়া রাখবেন, এটা একটা সিস্টেম। তাহলে আপনার দেখা যাবে অনেকগুলো দোয়া আপনার জমা হয়ে যাবে, আর এতটুকু নিশ্চিত থাকবেন যে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, ফেরত দিবেন না। এরপর ইফতারের সময় অনেক জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দেন। হাদিসের ভিতরে আসছে, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীদেরকে মুক্তি দেন। ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা এই ধারাবাহিকতা প্রত্যেক রাত্রেই জারি থাকে। প্রত্যেক দিন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দেন। আমাদের যারা যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন জাহান্নাম থেকে মুক্তি দেয়, এই দোয়া আমরা করব বেশি বেশি করে। আর সময় হওয়ার সাথে সাথে ইফতারি করে নেওয়া, ইফতারের সময় বিলম্ব না করা।
ইফতারির সময় হয়ে যাবে সাথে সাথে করবো। অনেক সময় দেখা যায় যাত্রাপথে আপনি গাড়িতে আছেন, ইফতারির সময় হয়ে গেছে, আপনি ইফতারি করতেছেন না, বলতেছেন গন্তব্যে যেয়ে আমি ইফতারি করব না। ইফতারির সময় সাথে সাথে আপনি কিছু একটা খেয়ে নেবেন, হয় একবার পানি খাবেন, না একটা খেজুর খেয়ে নেবেন, এরপরে আপনি বাকি আপনার কাজ শেষ করেন। কিন্তু ইফতারির সময় হওয়ার সাথে সাথে ইফতারি করবেন, কারণ ওই সময় আপনি বিলম্ব করলে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের খেলাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইফতারি করতে বলছে সময় হওয়ার সাথে সাথে, কেন আপনি বিলম্ব করবেন? হাদিসের ভিতরে আসছে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। কোন মানুষ সর্বদা কল্যাণের উপরে নিহিত থাকবে কখন? যতক্ষণ সে ইফতারিকে দ্রুত করবে। ইফতারির সময় হওয়ার সাথে সাথে সে ইফতারি করবে। যখন বিলম্ব করবে তখন সে আর কল্যাণের পরে থাকবে না। হাদিসের ভাষ্য অনুযায়ী অন্য এক বর্ণনায় পাওয়া যায় লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। দিন প্রতিষ্ঠিত থাকবে কতক্ষণ? যখন মানুষ রোজাদাররা যখন ইফতারি দ্রুত করবে। কারণ ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি নাসারা যারা আছে তারা তো রোজা রাখে, তারা তো কোনো না কোনো ধর্মের অনুসারী ছিল, বর্তমান নাই, কিন্তু তারাও রোজা রাখে, তারা ইফতারি করতে বিলম্ব করে। তো উম্মতে মুহাম্মাদি এবং অন্যান্য উম্মতদের ভিতরে একটা পার্থক্য এটাই যে শেষ জামানার যে উম্মত যারা হবে তারা ইফতারি খুব দ্রুত করবে। হাদিসের কুদসির ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে প্রিয় বান্দা হলো যারা ইফতারি দ্রুত করে। তাই বলে সময়ের আগে কেউ করে ফেলবেন না, ঠিক আছে? ইফতারি দ্রুত করা আল্লাহ পছন্দ করে, এই জন্য আসরে পড়তে শুরু করে দিলেন। ইফতারের সূর্য ডুবার পরপরই আপনারা করে ফেলবেন। এক্ষেত্রে সতর্কতামূলক একটু বিলম্ব করা। দেখা গেল আপনি ইফতারি শুরু করে দিলেন, সূর্য ডুবে পারে নাই, এই জন্য সামান্য 1 মিনিট একটু বিলম্ব করা, 1 মিনিট, যাতে করে আপনার ওই সন্দেহটা দূর হয়ে যায়। এক কথায় মুয়াজ্জিন যখন আজান দিবে তখন সাথে সাথে করে নেবেন। এটাই হচ্ছে আপনার সাধারণ মানুষ যারা আছে তাদের বোঝার একটা সহজ উপায়। নামাজের আগে ইফতারি করবেন, মাগরিবের নামাজের আগে, পানি হোক খেজুর হোক, নামাজের আগে ইফতারি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতবাত ক্বাবলা আন ইউসাল্লিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বে কাঁচা পাকা খেজুর দিয়ে ইফতারি করতেন। ফাইল্লাম তাকুন রুতবাতুন, যদি তিনি কাঁচা পাকা খেজুর না পাইতেন তাহলে ফাআলা তামারাত, যেটা লাল যে পাকা খেজুর, এই পাকা খেজুর দিয়ে তিনি ইফতারি করতেন। ফাইল্লাম তাকুন, যদি এই পাকা খেজুরও না পাইতেন, হাসাওয়াতিন মিন মা, তাহলে তিনি কয়েক ঢোক পানি খেয়ে নিতেন। তা নামাজের আগে ইফতারি করতে হবে। ইফতারি করার জন্য বিশাল বড় আয়োজন লাগবে এমনটা না। ইফতারির জন্য আপনি যতটুকু পারেন, কোনো কিছুই না থাকলে 1 ঢোক পানি খেয়ে নেবেন। খেজুর দিয়ে ইফতারি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরিন, যখন তোমাদের কোনো ব্যক্তি, কোনো রোজাদার যখন ইফতারি করবে তখন সে যেন খেজুর দ্বারা ইফতারি করে। ফাইল্লাম ইয়াজিদ, যদি সে খেজুর না পায়, ফালইফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরুন, সে যেন পানির উপরে পানি দ্বারা ইফতারি করে। খেজুর যদি না পায় তাহলে সে পানি দ্বারা ইফতারি করে, কারণ পানি হলো পবিত্র। ইফতারের সময় দোয়া পড়া, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। অনেক জায়গায় আছে আল্লাহুম্মা সুমতু লাকা না, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পড়া। আরেকটা দোয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, যাহাবা যামউ ওয়া আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা যারা পারি তারা পড়ার চেষ্টা করব। আরেকটা বিষয়, রোজাদারকে ইফতারি করানো। আপনি রোজাদার, আপনার প্রতিবেশী সেও রোজাদার কিন্তু সে গরিব, আপনি ধনাত্মবান ব্যক্তি, আপনি প্রত্যেক দিন
খুব সুন্দরভাবে ইফতারের আয়োজন করে ইফতারি করতেছেন, আপনার পাশের বাড়ি একজন শুধুমাত্র পানি দিয়ে ইফতারি করতেছে, তার ওই সামর্থ্য নাই যে সে একটু ভালো ইফতারি করবে, এখন আপনার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতারি করায় তো ওই রোজাদার ব্যক্তির যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন যে ওই রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, মান নাফতারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, কানা লাহু মিসলু আজরিহি, তো ওই ব্যক্তির, ওই রোজাদার ব্যক্তির যে পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দিয়ে দিবে। এরপরে বলেন, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সিয়ামি শাইউন, ওই রোজাদার ব্যক্তির থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমাবেন না। আপনাকে যে সওয়াব দিবেন সমপরিমাণ, এর মানে এই না তার সওয়াব কেটে আপনাকে দিবেন, তার সমপরিমাণ সওয়াব আপনাকে দিবেন, তারটাও থাকবে এবং তার সমপরিমাণ সওয়াব ওই রোজাদার ব্যক্তিকে দিবেন, মানে যে রোজা ইফতারি করাবে তাকে দিবেন। এই জন্য শুধু ইফতারি নিজে নিজে করা এটাই যে সুন্নত তেমন না, আশেপাশের বাড়ির দিকেও খেয়াল করব। আমরা মহল্লায় যারা থাকি অনেকেই জানি কে অভাবে, কে সচ্ছলতার ভিতরে আছে, কে দরিদ্রতার ভিতরে আছে। আপনি গোপনে গোপনে 1 কেজি চিড়া, 1 কেজি খেজুর বা 1 কেজি কোনো ফল কিনে দিয়ে আসলেন, কেউ দেখলো না, গোপনে দিয়ে আসলেন, এটা আপনার কামাই থাকলো আখিরাতে। এটা আপনার আর আল্লাহ তাআলার মাঝখানে মুআমালা। আপনি ইখলাসের সাথে দিবেন, অল্প হোক, সামান্য হোক, 1 পোয়া হোক, আধা কেজি হোক, যাই পারেন সামান্য আপনি একবারে দিয়ে আসলেন, এতে আপনার ক্ষতি নেই, এতে আপনার মান চলে যাবে না যে আমি এত বড় লোক, আমি 1 পোয়া খেজুর দিলাম, এতে আমার মানের সম্মানে হানি হয়ে যাবে, এমন না। আপনি দিবেন, আপনি যতটুকু পারেন অতটুকুই দিবেন, এই এতটুকুই আপনার দেখা যাবে আখিরাতে অনেক বড় সওয়াবের ভান্ডার হয়ে যাবে। দিবেন আপনি অল্প থেকেই আস্তে আস্তে অনেক হবে। আপনি অল্পই যদি না দেন তাহলে বেশি আসবে কোত্থেকে? আপনি যখন অল্প দেওয়া শুরু করবেন আস্তে আস্তে আপনার দিলটা আস্তে আস্তে প্রশস্ত হতে থাকবে। আপনি দুনিয়ার সামান্য কয়েক টাকার মালিক হয়ে একটু বড় লোক দাবি করবেন, এই সুযোগ আল্লাহ তাআলা নেই। আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিয়ে দিছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ধনী, আর উনি ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত যত মাখলুক আছে, যত বড় ধনী আছে, বিশ্বধনী যাই বলেন, সবগুলো হচ্ছে ফকির। এটা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিছে। সূরা মুহাম্মাদের ভিতরে আছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তাহলে আমরা সবাই ফকির, ধনী। দুনিয়ার ভিতরে যে ধনী সেও ফকির, যার টাকা নেই সেও ফকির। আল্লাহ তাআলা ঘোষণা দিছে সবাই ফকির, আর আল্লাহ তাআলা ধনী। এই জন্য আমি দুনিয়ার কয়েকটা টাকার মালিক হয়ে আমি একটু ইফতারে সহযোগিতা করব, একবেলা খাওয়াবো, দরিদ্রদের খাওয়াবো, এর কারণে আমার মান চলে যাবে, এমন না। সেও যে খাইতে পারতেছে না সেও ফকির, আপনিও ফকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রমজান মাসের 4র্থ করণীয় বিষয় তারাবি নামাজ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা সাওম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি ঈমান অবস্থায় এবং সওয়াবের আশায় রমজান মাসে তারাবি নামাজ কায়েম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সগীরা গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। রমজানের রোজার পরিপূর্ণতার জন্য তারাবি নামাজ আবশ্যক। আপনি রমজান মাসে রোজা রাখবেন তারাবি ছাড়া, এটা পরিপূর্ণ হইল না। রোজা হবে কিন্তু পরিপূর্ণ না। রমজান মাসের রোজাকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য তারাবি নামাজের ভূমিকাও অনেক। এই জন্য আমরা তারাবি নামাজ আদায় করার চেষ্টা করব। আবার মুফাসসিরিন ইকরাম বলেন, ইহতিসাবা হাদিসের ভিতরে আসছে ঈমান ও ইহতিসাবা। ইহতিসাবা মানে ইখলাসন, ইখলাসের সাথে নামাজ পড়া। অনেক সময় দেখা যায় তারাবির নামাজ পড়তে আসছে, আরে সবাই 2-1 যাচ্ছে, আমি না প্রত্যেক দিন যাই, আজকে যদি না যাই তা কী বলবে, একটু লোক দেখানোর জন্য যাই। এই লোক দেখানোর জন্য যাতে না হয়ে যায়, আমি আসবো আমার নিজের ফায়দার জন্য, কাউকে দেখানোর জন্য না। 5 নম্বর দান করা। দান করা এটা তো সর্বোৎকৃষ্ট একটা আমল। তারপরও রমজান মাসে যদি দান করে
তাহলে এটা আরও বেশি উৎকৃষ্ট হয়ে যায়, অনেক দামি আমল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের থেকে অধিক দানশীল ছিলেন। এরপর ওয়াকান আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, তিনি রমজান মাসে আরও বেশি দানশীল হয়ে যেতেন। এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন। বেশি বেশি দান করা এটাও অনেক বড় ফজিলত। এই জন্য রমজান মাসে দান করব। যার উপরে জাকাত ফরজ আছে সে জাকাত দিব, ফিতরা এটাও দিব। এ সম্পর্কে অবশ্যই আরেক জন্য আলোচনা হবে। এই জন্য যথাসাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করব। 6 নম্বর, কোরআন মাজিদ তেলাওয়াত করা। এই মাসে যেহেতু রমজান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছিল। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে দাওয়াত করতেন, শোনাশুনি করতেন। এই মাসে যারা কোরআন পড়তে পারি তারা চেষ্টা করব পুরো মাস মিলে একটা খতম দিব, অল্প করে হোক। প্রত্যেক দিন জোহরের পরে, আমি জোহরের নামাজ আদায় করার পরে মসজিদের এক কোণে বসে আমি প্রত্যেক দিন এক এক পারা করে তেলাওয়াত করলাম। রমজান শেষ, আপনার খতম উঠে যাবে। চেষ্টা করলে হয়। অনেক মা বোন তো পারে, অনেক মা বোন কাজের ভিতরে, রান্নার ফাঁকে সব কিছু মিলাইয়া তারপরে দেখা যায় রমজান মাসে একটু একটু করে পড়তে পড়তে খতম উঠায় ফেলে। এই জন্য রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। যারা না পারি তারা শেখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কানা জিবরাইল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান। জিবরাইল আমিন প্রত্যেক রাত্রে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। হাত্তা ইয়ানসালিকা ইয়ারিজু আলাইহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। এরপরে একে অপরের কোরআন শোনাইতেন, দাওয়াত করতেন। আল্লাহ রাসূল শোনাইতেন, জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে শোনাইতেন। দাওয়ার মানে ঘোরা, একবার আল্লাহ রাসূল শোনাইতেন, একবার জিবরাইল আমিন শোনাইতেন। এই জন্য কোরআন নাজিলের মাস, এই জন্য আমরা কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করব। 7 নম্বর করণীয়, নফল ইবাদত করা। এই মাসে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে রাখছেন, শিকল দিয়ে আটকায় রাখছেন। তারপরও দেখা যায় মানুষ শয়তানি করে, বিড়ি সিগারেট গাঁজা মদ বিভিন্ন জিনিস খায়, নামাজ পড়ে না, বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। আর শয়তান 2 শ্রেণীর, মানুষ থেকেও হয়, জিন থেকেও হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি থেকেও শয়তান হয়, মানুষ থেকেও শয়তান হয়। মানুষ শয়তান কেমন? সে নিজে তো ভালো আমল করেই না, আরেকজনকে না করার জন্য উৎসাহ করে। এটা হচ্ছে মানুষ শয়তান। সে নিজে আমল করে না, কিন্তু আরেকজনকে আমল করতে দেয় না। এই জন্য এই রমজান মাসে আমরা নফল ইবাদত করব। বিশেষ করে সেহরি খাওয়ার জন্য তো সবাই উঠি, ওই সময় যদি সম্ভব হয় 2-4 রাকাত করে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। একটু আগে উঠব। সেহরি খাইতে তো আর 1 ঘন্টা সময় লাগে না। যখন ডেকে দেয় তখন তো এরপরে কমপক্ষে 50 মিনিট 1 ঘন্টা সময় আগেই তো ডেকে দেয়। ওই সময় উজু করে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ ঘরের ভিতরে ওয়াক্তিয়া নামাজ পড়ি না, এই জন্য ঘরের ভিতরে অনেকে নামাজ পড়তে লজ্জা পায়, যে আমি মসজিদে যাই না, নামাজ পড়ি না, আর যদি তাহাজ্জুদে দাঁড়ায় যাই তাহলে বাসার লোক কী বলবে। না, লজ্জার কোনো কারণ নেই। আপনি মসজিদে আসেন না, আসবেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। আজকে না হোক আসতেছেন না, 2 দিন পরে আসবেন। তায়েববাসীর নিকটে যখন আল্লাহ রাসূল দাওয়াত দিতে গেছেন, তায়েববাসী কবুল করে নাই। 2টা ফেরেশতা, আসমানের ফেরেশতা এসে বলছে, আমাদেরকে বলেন আমরা তায়েববাসীকে ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল কি বলছে? যে না, তাদেরকে ধ্বংস করো না। তারা বুঝতেছে না, সমস্যা নেই, তাদের পরবর্তী যারা আসবে তারাও তো হয়তো বুঝতে পারে। পরে বুঝছে না, দিনের দাওয়াত তো তারা কবুল করছে। তো আপনি আজকে মসজিদে আসতেছেন না, এই জন্য ঘরে তাহাজ্জুদ পড়তে লজ্জা পাচ্ছেন। লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। আপনি দাঁড়াবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আপনার দোয়া কবুল করার জন্য। কেন আপনি দাঁড়াবেন না? আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেন, দিয়ে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেখানে বলেন। আপনি দুনিয়ার কারো কাছে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবেন, আপনাকে ফেরাই দিবে, নৈরাশ করে ছেড়ে দিবে। কিন্তু আপনি এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তার কুদরতি পায়ে আপনি সেজদা দিবেন যে রব্বে কারীম আপনার দোয়া ফেরত দিবেন না। সে আপনার দোয়া কবুল করার জন্য প্রথম আসমানে চলে আসছে। এই জন্য সম্ভব হলে সেহরি
সময় থেকে 10 মিনিট বাঁচায় আপনি একটু 2-4 রাকাত নামাজ পড়বেন। এটা আপনার আমার জন্য অনেক বড় ফলাফল দিবেন আখিরাতে। 8 নম্বর করণীয় দোয়া করা। রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা আনুগত্য আদায় করতেছেন, আল্লাহ তাআলা আনুগত্য প্রদর্শনের সব থেকে উত্তম আমল হচ্ছে রোজা। রোজা থাকা অবস্থায় বিশেষ মুহূর্ত আছে, যে সমস্ত মুহূর্তগুলো দোয়া কবুল হয়, যেমন শেষ রাত্রে তাহাজ্জুদের পরে, ইফতারের সময়, এই সময়গুলোকে সব দোয়া করতে থাকা। এছাড়াও অন্যান্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হওয়ার কথা আছে। তা 12 মাসে এই আমল, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি সম্মিলিত পারেন, একাকী পারেন, যেমনি পারেন আপনি দোয়া করবেন ফরজ নামাজের পরে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এই জন্য দোয়ার মাধ্যমে থাকা, সবসময় দোয়া করতে থাকা। 9 নম্বর করণীয় মাগফিরাত কামনা করা, নিজের জন্য ক্ষমা চাওয়া, যারা চলে গেছে তাদের জন্য ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় হাদিস, জিবরাইল আমিন হাদিসে আসছেন, আল্লাহ রাসূল মিম্বারে পা রাখছেন, আমিন বলছেন, 3 বার আমিন বলছেন। আর সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ রাসূল এমনটা কেন করে? অন্য অন্য জুমায় তো এমন করে না। আল্লাহ রাসূল আজকে মেম্বারে পা রাখার সাথে সাথে আমিন, দ্বিতীয় তাকে পা রাখার পরে আমিন, তৃতীয় তাকে পা রাখার পরে আমিন বলছেন। পরে সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন? ইতিপূর্বে তো আমরা আপনার এরকম কার্যকলাপ দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আমিন আমাকে এসে বললেন, দুর্ভোগ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল, রমজান মাস চলে গেল কিন্তু সে তার গুনাহকে মাফ করাইতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। মানে আল্লাহ রাসূল, জিবরাইল আমিন দোয়া করছেন, আল্লাহ রাসূল আমিন বলছেন। ফেরেশতাদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, আর ফেরেশতা আর দুনিয়ার ভিতরে নবীদের সর্দার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন আমিন। দুইজন কিন্তু শ্রেষ্ঠতম ব্যক্তি, একজন দোয়া করতেছেন আর একজন আমিন বলতেছেন। রসুলের আমিন বলা, জিবরাইল আমিনের দোয়া করাই তো যথেষ্ট ছিল, এরপরে আবার রসুলের আমিন বলাটা, এটা অনেক বড় শক্তিশালী হয়ে গেছে। রমজান মাস পাইছে কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল বলছে আমিন। এসে প্রথম সিঁড়িতে পা রাখার আমিন কেন বলছিল? দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আমিন বলছেন। আল্লাহ জিবরাইল আমিন বলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার পিতা মাতা উভয়কে পাইল অথবা কোনো একজনকে পাইল এবং সে তাদেরকে খেদমত করে জান্নাত কামাই করতে না পারল, সে ধ্বংস হয়ে যায়। তাহলে পিতামাতার যাদের 2 জন আছে, অর্থাৎ পিতামাতা উভয় জীবিত আছে অথবা একজন চলে গেছে আর একজন জীবিত আছে, তাদেরকে পাইল রমজান মাসে কিন্তু তাদের মাধ্যমে তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন না আমিন। হাদিসের ভিতরে আসছে রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ, আল্লাহ তাআলা সন্তুষ্ট যদি পিতামাতা সন্তুষ্ট হয়, ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ, আর আল্লাহ তাআলা অসন্তুষ্ট যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যাদের পিতামাতা জীবিত আছে আমরা পিতামাতাকে সাধ্য অনুযায়ী খেদমত করার চেষ্টা করব। আর যে সমস্ত পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করব। 10 নম্বর করণীয় ইতিকাফ করা। 11 নম্বর করণীয় শবে কদর তালাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের করণীয় কাজগুলো করার এবং বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।